দিল্লির বিধানসভা ভোটের রেজাল্ট ইতিমধ্যেই বাজারে চলে এসেছে এবং আপনারা সেখানে দেখেছেন কেজরিওয়াল তিনি ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছেন এবং সেখানে ইতিহাস রচনা করে নতুনভাবে ক্ষমতায় ফিরেছে সেখানে ভারতীয় জনতা পার্টি। আপনারা সেখানে দেখেছেন প্রায় ২৭ বছর পর দিল্লিতে ফিরেছে বিজেপি এবং কেজরিওয়ালের অনেক জিনিস আছে যেগুলোকে প্রধান হাতিয়ার হিসাবে এবার ব্যবহার করা হয়েছে। তার মধ্যে প্রধান যেটা হাতিয়ার ছিল সেটা ছিল করাপশন। কেজরিওয়াল এবার করাপশনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম করাপশনে তিনি জড়িয়ে গিয়েছিলেন এবং সমস্ত সেই ইস্যুগুলোকে বিজেপির সামনে রেখে ভয়ঙ্করভাবে পরাজিত করেছে এই কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। তো মোটামুটিভাবে যদি রেজাল্টের কথা বলি তাহলে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে দিল্লিতে মোট সিটের সংখ্যা হলো ৭০টি এবং এই ৭০টির মধ্যে এবার বিজেপি পেয়েছে ৪৮টি এবং আম আদমি পার্টি পেয়েছে ২২টি। সুতরাং এই হলো সেখানকার টোটাল হিসাব। কংগ্রেস কোনোরকমভাবে সেখানে খাতা খুলতে পারেনি এবং ২০২৫-এর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ ৩৮% থেকে বেড়ে হয়েছে ৪৬%। অন্যদিকে আম আদমি পার্টির ভোট শতাংশ ৫৩% থেকে কমে গিয়ে পৌঁছেছে ৪৩%, অর্থাৎ ১০%, 10% ভোট এবার আম আদমি পার্টি কম পেয়েছে। কংগ্রেসেরও ভোট ২% বেড়েছে। সুতরাং চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভেতরের খবর আরও কিছু ডিপলি অ্যানালিসিস করব, আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো অনেকে কেজরিওয়ালের দিল্লিতে হারার পিছনে অনেক রকম কারণ বলে থাকছেন। তার যে প্রধান যদি আপনারা সব কিছু মিলিয়ে নেন তাহলে প্রথমে কেজরিওয়ালের ইনএফিসিয়েন্সি, সেটা তো প্রথম পয়েন্ট। কারণ কেজরিওয়ালের যে সমস্ত ফ্রি দেবো, বিভিন্ন রকম জলের কোনো পয়সা লাগবে না, ইলেকট্রিসিটিতে সাবসিডি দেবো, বিভিন্ন রকম ফ্রি স্কিম চালাতে গিয়ে তিনি এবার ডুবেছেন। কারণ মানুষ এই সমস্ত ফ্রি জিনিসগুলো চাইছিল না, আর চাইলেও এত বিপুল পরিমাণে চাইছিল না। তাছাড়া আনএমপ্লয়মেন্ট যে সমস্ত জিনিস আছে সমস্ত রকম তীরে বিদ্ধ হয়েছিলেন কেজরিওয়াল। তিনি 10 বছর সেখানে এসেছিলেন এবং যদি কেজরিওয়ালের উত্থানের কথা বলেন তাহলে আন্না হাজারের হাত ধরে কেজরিওয়ালের উত্থান হয়েছিল এবং কেজরিওয়ালের প্রধান যেটা ইস্যু ছিল ওঠার সেটা ছিল কেজরিওয়াল যেটা করাপশন অর্থাৎ দুর্নীতিকে প্রধান হাতিয়ার হিসাবে নিয়ে সেই সময় যেটা কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সেই কংগ্রেসের গভর্নমেন্টকে হারিয়ে ইনি ক্ষমতাতে এসেছিলেন। আর এখন দেখুন সেই দুর্নীতি প্রধান গলার কাটা হয়ে দাঁড়ালো কেজরিওয়ালের পক্ষে। আপনারা যদি আরো ভালো করে দেখেন যে ভোটের জাস্ট 5 থেকে 6 দিন আগে 8 জন আম আদমি পার্টির যারা বিধায়ক তারা দল ছেড়ে দিয়েছিলেন এবং বিজেপিতে গিয়ে যোগদান করেছিলেন। তো প্রথম দিকে কি হয়েছিল যে 8 জন তারা দল ছেড়ে দিয়েছিলেন কেজরিওয়ালের, প্রথম দিকে দল তাদেরকে এতটা পাত্তা দেয়নি। তো প্রথম দিকে এই 8 জনের মধ্যে শুধুমাত্র একজনকে সিট দেওয়া হয়েছিল, বাকি যে 7 জন সেই 7 জনের জায়গাতে নতুন ফেস আনা হয়েছিল। এনারা সব আগের থেকে জিতেছিলেন, তো নতুন ফেস আনার সিদ্ধান্ত নিয়েছিল দল এবং সেটা এরা সেই মুহূর্তে ডিসিশন নিয়েছিল সেই আম আদমি পার্টির দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করেছিলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই 8টি জায়গাতেই 8 বিধায়ক জয়লাভ করেছেন, অর্থাৎ পার্টি বদলে তারা বিজেপির ঝান্ডা ধরে সেখানে তারা জয়লাভ করেছেন এবং প্রত্যেকটি জায়গাতেই আপকে হারতে হয়েছে এই সমস্ত বিধায়কদের কাছে। এটা একটা লজ্জার জিনিস। দ্বিতীয়ত যে সমস্ত জায়গাতে, এবং আপনারা যদি আরও ভালো করে দেখেন যে সমস্ত যে মাইনরিটি এরিয়া আছে সেখানেও ভালো বিজেপি প্রদর্শন করেছে, ফল ভালো করতে পেরেছে। কারণ আপনারা যদি সমস্ত কিছু দেখেন বিজেপি যে ভোটের প্রচার করেছে, যে সমস্ত সাবসিডি বা যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার কথা সেগুলো সাধারণ মানুষকে জানিয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে মানুষ ভালো চোখে নিয়েছে। তার জন্যই এত পরিমাণে ভোট পড়েছে। কারণ সেখানে কোনো জায়গায় চুরির কোনো অভিযোগ নেই, ইভিএম থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসে কোনো রকম চুরি ছিনতাইয়ের কোনো রকম ব্যাপার হয়নি, স্বচ্ছভাবে সেখানে ভোট হয়েছে এবং বিরোধীরাও সেখানে খুশি এই যে ভোটের যে পদ্ধতি, সেখানে যে পদ্ধতিতে ভোট করানো হয়েছে। এরপরে দেখুন যে সমস্ত বিধায়ক দল ত্যাগ করেছিলেন তার মধ্যে বন্দনা ঘোর, আদর্শনগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলির বিধায়ক নরেশ যাদব, এই সমস্ত 8 জন ছিলেন, এরা সবাই জয়লাভ করেছেন। এবং এই মুহূর্তে আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট আসছে যে দিল্লিতে এভাবে বিজেপির কামব্যাক করা সেটা পাঞ্জাবের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার আছে, সেটা আপনারা সবাই জানেন এবং সেখানে সেই পার্টির যে প্রধান সেই কেজরিওয়ালই সেই পার্টির প্রধান। একটি মিডিয়ার খবর অনুযায়ী পাঞ্জাবে যে আম আদমি পার্টির সরকার চলছে এই সরকারের 30 জন বিধায়ক যারা এই মুহূর্তে বিধায়ক হিসাবে আছেন সেই সমস্ত বিধায়কের সংখ্যা 30 জন, তারা কংগ্রেসের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। সুতরাং এটা একটা মাথা ব্যথার কারণ। এই 30 জনের মধ্যে 22 জনই কিছুদিন আগে অর্থাৎ যখন ভোট হয়েছিল তখন 22 জন তারা কংগ্রেস ছেড়ে এই আপ পার্টিতে যোগদান করেছিল, এবার নাকি তারা আবার ফেরার চেষ্টা করছে। সুতরাং এটা যে পাঞ্জাবের কেজরিওয়ালের পক্ষে যে মাথা ব্যথার বড় একটা মাথা ব্যথার কারণ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আম আদমি পার্টির দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনিও হেরেছেন, দিল্লির সাথে তিনি একা হারেননি, বেশিরভাগই হেরেছেন। এর সাথে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনিও হেরে গেছেন। তবে দলের মান রক্ষা করেছেন একজনই, তিনি আপ নেত্রী তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতসি মারলেনা, তিনি একমাত্র জিতেছেন এই সমস্ত হাই প্রোফাইলগুলোর মধ্যে। ভোটের এই বিপর্যয়ের জন্য নানান মানুষ নানান কারণ দেখাচ্ছেন এবং এর মধ্যেই সবথেকে বড় যেটা কারণ হয়ে উঠেছে আবগারি দুর্নীতি, অর্থাৎ মদের যে দুর্নীতি সেটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্না হাজারে অর্থাৎ যার হাত ধরে কেজরিওয়ালের উত্থান হয়েছিল তিনিও বলেছেন যে
আবগারি দুর্নীতি আপকে ডুবিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সুতরাং সবই বুঝতে পারছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফেরার পরই তারা একটি সরকারিভাবে নতুন নির্দেশিকা জারি করেছে, যে দিল্লি সরকারের সচিবালয়ের নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো অফিসের ফাইল যেন বিনা অনুমতিতে কোনো অফিস থেকে বাইরে না বের হয়। অর্থাৎ দিল্লির এই জয়ের পর যে কেজরিওয়ালের যে দুর্নীতি, সেটাকে বিজেপি যে ছেড়ে দেবে না বা ছেড়ে কথা বলবেন না, সেটা তার ইঙ্গিত দিচ্ছে তারা। সুতরাং এই সমস্ত ঘটনার পর আরও কিছু জিনিস, যে প্রশ্ন কিছু উঠেই যায়, তাদের মধ্যে প্রধান যে প্রশ্নগুলো হলো যে এইভাবে দিল্লিতে বিজেপির কামব্যাকের ফলে যে এনডিএ গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট আরও শক্তিশালী হচ্ছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তো এই অবস্থায় দাঁড়িয়ে অন্যদিকে ইন্ডিয়া জোট টলমল করছে, কারণ তাদের একটার পর একটা জোট সঙ্গী হারছে। সুতরাং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, এর প্রভাব কি পড়বে যেভাবে বিজেপি কামব্যাক করেছে। দ্বিতীয়ত, দিল্লিতে যেভাবে বিজেপি কামব্যাক করেছে, এর প্রভাব পশ্চিমবঙ্গে যে 2026 সালে যে ভোট আছে সেখানে কতটা পড়বে, প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে। অন্যদিকে যদি আপনারা দেখেন, দিল্লিতে চূড়ান্ত কামব্যাক করার পর পশ্চিমবঙ্গে যে সমস্ত তৃণমূল সরকারের যে সমস্ত নেত্রীরা আছেন, তারা বিজেপিকে এই সময় আক্রমণের সুর নরম করে নিয়েছেন, সেটা আপনারা দেখে থাকবেন। যে আপনারা লাস্ট দুদিনের নিউজ দেখুন, দেখবেন যে সেরকম কঠিনভাবে বা স্ট্রিক্ট কেউ কোনো আক্রমণ করছেন না। নেক্সট হলো, দিল্লির বিভিন্ন জায়গাতে মুসলিমদের এবার সমর্থন পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ইন্ডি জোটের কথা যদি আমি আপনাদেরকে বলি, দেখবেন ইন্ডি জোট সবসময় মুসলিমদের বলে থাকে যে বিজেপি তাদের জন্য ক্ষতিকারক। সুতরাং যেভাবে মুসলিমদের সমর্থন বাড়ছে দিল্লিতে বা বেড়েছে, সেটা একটা চিন্তার বিষয় ইন্ডি জোটের পক্ষে। এবং নেক্সট একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখে আজকের এই ভিডিওটি শেষ করব, তাহলে কি বিজেপি যেভাবে ক্ষমতায় ফিরছে, এবারে কি বিজেপি সে অ্যাগ্রেসিভ পলিটিক্স এবার দেখতে পাবো দেশে? সমস্ত রকম প্রশ্ন থেকেই যাচ্ছে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিও, তাহলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।